টাঙ্গাইলের মির্জাপুরে ২ শতাধিক গ্রাহকের ৭ কোটি টাকা নিয়ে সময়ের কথা নামে ৩ এনজিওর কর্মকর্তা পালিয়েছে। বুধবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী তাদের পাওনা টাকার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। জানা যায়, ২০১১ সালে উপজেলার সরিষাদাইর এলাকার জাহাঙ্গীর আলম, পিন্টু কুমার দে ও সুধীর চন্দ্র ঘোষসহ কয়েকজন সমাজসেবা অফিস থেকে সময়ের কথা নামে একটি এনজিওর রেজিস্ট্রেশন নেন। এরপর থেকে মানুষের কাছ থেকে সঞ্চয় গ্রহণ, ঋণদান এবং লক্ষ লক্ষ টাকার ডিপোজিট নেওয়া শুরু করেন। কিন্তু তারা সবাই গত ২ মাস আগে গ্রাহকের ৭ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন। গ্রাহকরা তাদের পাওনা টাকা ফেরত না পেয়ে এনজিওতে তালা ঝুলিয়ে দিয়েছেন। ইতিমধ্যে গ্রাহকরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন এবং থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা জানান, ওই প্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি ও সকলের পাওনা টাকা পরিশোধ করতে হবে। আমার বিচার চাই, আমার টাকা যেভাবে আমরা আদায় করে দেওয়া লাগবে। আমার অনেক কষ্টের টাকা, এমনকি প্রত্যেকের কষ্টের টাকা, এবং কি আমার নামে ও জনগণের টাকা মাইরা ও বাড়ি বানাইছে, গাড়ি কিনছে, ও লাক্সারিয়াস জীবন যাপন করে, ওর বিলাসবহুল জীবন যাপন, ওর ঘরে এসি, 5টা এসি, আইফোন থেকে শুরু করে ওর ও আগে কি ছিল, ওর জামাই ভাই 25,000 টাকা বেতন। ও কিভাবে এত লাক্সারিয়াস জীবন যাপন করতে পারে? ও জনগণের টাকা মাইরা এইসব করছে। সুধীর, জাহাঙ্গীর এবং কি প্লাস কলিও আমি বলবো, কারণ কিসের জন্য কলি আমাকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া, আমার মাকে বিভিন্ন প্রলোভন দেখে সে আমার নিজে বাড়িতে আইসা আমার মার কাছ থেকে টাকা নিয়ে গেছে, এবং কলি এই কথাও বলছে যে আমার স্বামী এনজিওর মালিক, যদি টাকাটা দেন ঠিক আছে, আমি আপনাকে কিছুদিনের মধ্যে টাকাটা দেব। আমার মা অসুস্থ ছিল, আমি তার কাছে টাকা চাইতে গেছি, সে আমাকে বলছে যে আমি এখন তোকে কোনো টাকাই দিব না। এই জায়গা তোর সুদি তাই নিব, ওই দেবু তাই নিব, অমুকে নিব, তমুকে নিব, ভুলুদা আসবো, শহীদ টাকা মেয়র তারা আসবো, আসলে পরে টাকা ব্যবস্থা করলে আমি তো টাকা দিয়ে দেবো, তখন তুই গ্রামের সবাই কিছু কিছু করে দিতে পারবি।